4 বছরের মেডিকেলের জন্য, 6 বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে, তার কোনো কুল কিনারা আছে মিয়া? তো আপনি পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 2টা সূরা পড়তে জানে না, একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না, একটা দোয়ায়ে কুনুত পড়তে জানে না। একজন মুসলমান বেটা, 40 বছর বয়স, লজ্জা থাকা উচিত বেটা, ওই বেটা শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছ, কার আসমান ভোগ করছো, কার দুনিয়া ভোগ করতেছ? এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না, সেই মালিকের নামটাও পড়তে পারে না। এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা? অপমান কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। বিবেক থাকা চাই, বিবেক থাকা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে, কলিজা শুদ্ধা কাঁইপা ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, এই 29 পারার মধ্যেই আছে, সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আমার রাসূলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম, আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম। বান্দা, এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা? বুঝেন নাই? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কি বললে? এর চাইতে দামি কথা আর কোনটা বললে? আর কোন কিতাব নাজিল করিলে? আর কেমনে বললে? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে, আর কতবার বললে আমারে সেজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি, আল্লাহকে ভয় করো, আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা? কতবার বলছি? আল্লাহ বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মনে রাখবেন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে। এই আমলনামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমলনামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমলনামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি, উম্মত 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে, সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইদা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা? তুমি আমার কথা ভাবতা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন, তখন কি জবাব হবে বাপ? বলেন, ইনসাফের কথা বলেন। কি মনে করছেন? সুপারিশ? হাসরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি, সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, এই অবস্থায় কবরে যাইবেন, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিবেন। বিষয়টা মামুর বাড়ি না? বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি? এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই।
হাউজে কাউসারের পানি এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ঢোক পানি পান করলে আর কোনদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি, এমনি এমনি দিয়ে দিবেন, এটা এমনি এমনি দিয়ে দিবেন? দয়া করে ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন, নিজের ভালো, নিজের ভালো। আমি যে সূরাটা পড়ছি, এই সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরার 3টি আয়াত 12, 13, 14, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে রাখতে কষ্ট। এই 3টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 3টা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই। প্রথম কথা, আপনারা রাগ হইয়েন না আমার, আমি আপনাদেরই অঞ্চলের মানুষ, এখন আপনারাও আমার, আমিও আপনাদের। আল্লাহর কোরআন শিখেন। আমার কথা হলে আমি বলি না যে সবার সব জেনারেল পড়া বন্ধ করে দেন, অর্থগুলো আপনি একটু সময় বাইর করেন। কথা, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে হুজুর না আর কইয়া লাভ নাই, এই বয়সও না নাই, বিড়ি খাই না বয়স আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে সাদওয়ানে গপ মারেন না, বয়স ঠিকই রয়েছে অন। হ্যাঁ, এখনো টেলিভিশন 3 ঘন্টা চাইতে কইলে মাশাআল্লাহ কাকুর শরীরে বল আছে। মানুষের বেডির নাচ দেখবো, এতে কোনো লজ্জা শরম নাই। দুনিয়া ভোগ করতে বললে, ভাত খাইছে মাত্র, এখন যদি বলেন আবার আপেল খাবেন নি, দাও পেঁয়াজু খাবেন নি, চা দোকানে গেছে আর আবার খাবে। দুনিয়া পুরাটা ভোগ করবে। 90 বছরও দুনিয়া ফুরায় না, 90 বছরও আখেরাত মনে পড়ে না। আফসোসের ব্যাপার মিয়া। আল্লাহ বলছে কোরআনে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আমার ইমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা?